কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় আবার আসবেন। বর্তমানে চতুর্থ আসমানে তিনি অবস্থান করছেন, এই দুনিয়াতে তিনি আবার আসবেন, কিন্তু হ্যাঁ, নবী হয়ে আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা তুহলাক উম্মতি, কিভাবে আমার উম্মত ধ্বংস হতে পারে, আমার উম্মত কিভাবে ধ্বংস হতে পারে। আনা আউয়ালুহা, আমি তো শুরুতে আছি, ওয়াল মাহদি আওসাতুহা, ইমাম মাহদি আসবে উম্মতের মাঝখান অবস্থায়, ওয়া ঈসা আখিরুহা, এই উম্মতের শেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি এসে এই ইসলাম ধর্মটাকে আবার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিবেন। ইমাম মাহদি আসবেন, তিনি এসে এই দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনটা প্রত্যেকটা ঘরে ঘরে আবার পৌঁছে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পর্যায়ে এমন হবে, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম লা ইয়াবকা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, দুনিয়ার মধ্যে কোনো কাঁচা পাকা ঘর থাকবে না, যেখানে ইসলাম ঢুকবেই ঢুকবে। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিলিন, হয়তো যে ইসলামকে সঠিকভাবে মেনে নিবে, হয়তো যে হাসি মুখে ইসলাম মেনে নিবে, তার কাছে ইসলাম হাসি মুখে যাবে। আর যদি হাসি মুখে কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে, প্রভাব খাটিয়ে হলেও, জিহাদ করে হলেও ইসলাম ধর্মে সবাইকে আসতে হবেই হবে, ঠিক কিনা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে ইসলাম ঢুকবেই ঢুকবে, কোনো সন্দেহ নাই। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, দেখি চতুর্দিকে খালি নির্যাতন চলে, চতুর্দিকে খালি নির্যাতন চলে, মুসলমান সারা বিশ্বের মধ্যে টার্গেটে পরিণত হয়ে আছে, সারা পৃথিবীতে মুসলমানদেরকে টার্গেট করে রেখেছে। যতই তোমরা টার্গেট করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম একমাত্র মুমিনদের হবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন মুসলমানরা সেই দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবে, সেদিন আর বেশি দূরে নয়, হোয়াইট হাউসে মুসলমানদের কালিমার পতাকা উড়বে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন সমগ্র পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বাজতে থাকবে, ঠিক কিনা মুসলমান? এটাই বাস্তব। অচিরেই গজওয়ায়ে হিন্দ আসবে, হিন্দুস্তানে কঠিন এক যুদ্ধ হবে, কঠিন এক যুদ্ধের দামামা বাজবে। আমরা কি ভেবেছি ইমাম মাহদি আসবেন, এরপরে যুদ্ধ শুরু হবে, আমরা সেই যুদ্ধের মধ্যে শরীক হব, তারপরে বিজয় আসবে, বিষয়টা তা না। ইমাম মাহদি আসার আগে আগে বিভিন্ন অঞ্চল এক একটা করে করে খেলাফতে রাষ্ট্র কায়েম হতে থাকবে, এক একটা রাষ্ট্রে খেলাফত কায়েম হতে থাকবে, ইসলাম কায়েম হতে থাকবে। ইসলাম কায়েম হতে হতে যখন সারা পৃথিবীতে মোটামুটি ইসলাম কায়েম হওয়া শেষের দিকে চলে আসবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা ইমাম মাহদিকে এই দুনিয়ার মধ্যে পাঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, আরে বদরের যুদ্ধের মধ্যে মুসলমান যারা শরীক হয়েছিলেন, সাহাবায়ে কেরাম যারা শরীক হয়েছিলেন, বদরের যুদ্ধে শরীক হওয়ার কারণে তারা প্রত্যেকটা মুসলমান যেই পরিমাণ ফজিলতের অংশীদার হয়েছেন, যেই পরিমাণ সওয়াবের অংশীদার হয়েছেন, অচিরেই গজওয়ায়ে হিন্দ আসবে। গজওয়ায়ে হিন্দের মধ্যে যেই সমস্ত মুসলমানরা শরীক হবে, বদরের যুদ্ধে শরীক হলে যেই পরিমাণ সওয়াব, গজওয়ায়ে হিন্দে শরীক হলে একই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখতে পাই চতুর্দিকে আজকে মুসলমানদের উপর নির্যাতন চলে, মুসলমানদের উপর নির্যাতন চলে। আমি তো অবাক হয়ে যাই, নীরবে চোখ বুজে খালি দেখে যাচ্ছি। গত কিছুদিন আগে ফোনের স্টিম রোলার চালানোর জন্য নিজেরাই তাদের মন্দিরের উপর হামলা করেছে, তাদের মূর্তির উপর হামলা করেছে, আর নাম দিয়েছে মুসলমানদের উপর। জোরে বলেন ঠিক কিনা? অথচ যেখানে 90% মুসলমান,
এই মুসলমানের রাষ্ট্রে হিন্দুরা এসে আমার মুসলিম ভাইদেরকে মেরে ফেলে, মুসলমানরা চোখ বুজে সহ্য করতে পারে না, ঠিক কিনা? কি আজীব বিষয় চলে। আমার তো মনে হয় যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল প্রত্যেককে আইনের আওতায় আনা দরকার। বিচার খালি হিন্দুদের জন্য, বিচার মুসলমানদের জন্য না। কেন মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে? কি কারণ মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা? ধারণা করে মুসলমানকে মেরে ফেলে। কত বড় স্পর্ধা কল্পনা করা যায়? ধারণা করেছে তাদের মূর্তির উপর আঘাত করেছে, অথচ এই বাংলার মাটি সাক্ষী মুসলমানরা নিজেরা দাঁড়িয়ে থেকে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দেয়। হাটাজারি মাদ্রাসায় যান, এখনো ইন্টারনেটে অসংখ্য পরিমাণ ছবি আপনারা পাবেন। যখন মিছিল মিটিং বের হয়, হাটাজারি মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে হিন্দুদের মন্দিরটাকে বাঁচিয়ে রাখে, কোন মুসলমান যেন এখানে হামলা করতে না পারে। মুসলমান এত অসভ্য জাতি না, মুসলমান এত বেহায়াপনা জাতি না। মুসলমানদের মস্তিষ্ক এত খারাপ হয়ে যায় নাই, মুসলমানদের আদর্শ এটা শিক্ষা দেয় না যে একজন মুসলমান হয়ে বিধর্মী একজনের উপর হামলা করবে, এটা মুসলমান শিক্ষা দেয়। একমাত্র জিহাদের ময়দান ছাড়া, জিহাদের ময়দান ছাড়া মুসলমানের কোন আদর্শ এটা শিক্ষা দেয় না যে মুসলমান গিয়ে কোন হিন্দুদের মন্দিরের মধ্যে আঘাত করবে, মুসলমান কোন হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবে, কোন কাফেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবে, এটা মুসলমানের আদর্শ না। তারপরেও কেন ভুল বশত মুসলমানদের উপর হামলা করা হয়, এটাই আমার বুঝে আসে। আর বড় আজীব বিষয়, যারা এরকম জঘন্যতম কাজ করে আস্তে করে গ্রেফতার করে নিয়ে যায়, শেষ। এরপরে কি হয় কিচ্ছু জানি না। অথচ উচিত তো ছিল যারা আমার মুসলমান ভাইদেরকে শহীদ করেছে তাদের প্রত্যেককে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝোলানো, ঠিক কিনা? তুমি অন্যায়ভাবে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছো, বিচার তো এটাই বলে তুমি হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে। আমরা আদালতের কাছে বিচার চাই যে অনিত বিলম্বে তাদেরকে চিহ্নিত করেন যারা এই হত্যা কার্যের মধ্যে সম্পৃক্ত ছিল এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলান। যদি তাদের বিচার না করা হয়, আজকে তো ফরিদপুরে হয়েছে, কালকে যে আমার ঘরে হবে না তার কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নেই। কোন দেশে আমরা বসবাস করছি আল্লাহই ভালো জানে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ৩-৪ বছর পরে যদি কেউ জামিন পাওয়ার পর আদালত যদি তাকে বলে বেকসুর খালাস, তার কোনো অপরাধ নাই, তাহলে আমাদের অটোমেটিক মনের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে তার জীবন থেকে ৩-৪টা বছর কেন আপনি কেড়ে নিলেন? কথা বলে ঠিক কিনা? কেন কেড়ে নিলেন ৩-৪টা বছর? এই তার ৩-৪ বছরের সন্তান, স্ত্রীকে তার স্বামীর আদর থেকে আপনি দূরে সরিয়ে দিলেন, সন্তানগুলোকে এতিমের চাইতেও খারাপ অবস্থা করে রাখলেন। আজকে ৩-৪ বছর পরে যদি আদালত প্রমাণ করে উনি বেকসুর খালাস, তাহলে ৩-৪টা বছর বিচার করতে কেন সময় লাগালেন? যতদিন আমরা বিচার ব্যবস্থা ভালো রাখবো না, জুলুম নির্যাতন বন্ধ করব না, কত বিপদ যে আমাদের উপরে আসবে কল্পনাও করতে পারবো। যখন আমরা ন্যায় ইনসাফের সাথে বিচার ব্যবস্থা রাখবো, সমাজ পরিচালনা করব, মানুষের সাথে ইনসাফের সাথে আমরা পেশ আসবো, আল্লাহর কাছে কিছুই চাওয়া লাগবে না, গায়বী খাজানা থেকে আল্লাহ সব পূরণ করে দিবেন। আল্লাহ তো বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসীরা ঈমান আনে, ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আরে আসমান জমিনের মধ্যে যত বরকতের ধনভাণ্ডার আছে আমি আল্লাহ সব ধনভাণ্ডার খুলে দেব। চাওয়া লাগে না আল্লাহর কাছে।
বান্দা খালি ন্যায় পথে চললেই হয়। আমরা দোয়া করি বাংলার জমিনে যেন কারো উপর আর কখনো জুলুম না হয়, জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা যেন ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মোহাব্বতের সাথে বাকি জিন্দেগিগুলো আমরা কাটিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।